তো পিছনে দিছেই, আরেকটা কন্ডেন্সার লাইন এখান থেকে দেওয়া, এটাকে এক্সট্রা হিসেবে বলা হয় বুস্টার লাইন। এই বুস্টার লাইনটার কাজ হলো যে এখানে যেন কোনো প্রকার মরিচা না আসে, না ঘামে। ঠিক আছে, ঘামলে কি হবে? নষ্ট হয়ে যাবে। ঘামলে নষ্ট হয়ে যাবে, আর যদি না ঘামে তাহলে এটা জিনিসটা ভালো থাকবে। এই টিউবের দুইটা লাইন, এই টিউবের দুইটা লাইন তোমার কম্প্রেসারের পেছনে চলে যাবে, কন্ডেন্সারের দুইটা লাইন কম্প্রেসারের পেছনে চলে যাবে। তাহলে কয়টা লাইন গেল? চারটা। এই চারটার মধ্যে কন্ডেন্সার আর বুস্টারটাকে তোমার কি করা হবে? সিরিজ লাইন করা হবে। সিরিজে করে দুইটাকে একটা বানিয়ে তারপর একটা ডিসচার্জ লাইনে আর একটা কন্ডেন্সারের শেষ প্রান্তে লাগানো হয়। আমরা এটা ড্রয়িং এর মাধ্যমে দেখাই দেবো ইনশাল্লাহ। তাহলে এই জিনিসটা কি তোমরা আগে জানতা? এটা কি তোমরা জানতা? আগে জানতা না। দেখছো এখানে টিউবটা আছে, দেখা যায় কি? এর মানে এই টিউবটা এই দিক দিয়ে চারিদিকে এটা যদি টান দেয়, এটা টান দেন শক্তি দিয়ে, টান দেন, তাহলে বের হলো। তাহলে দেখা গেল এটা বুস্টার লাইনের সাথে সংযোগ করা আছে। ক্লিয়ার? তাহলে এটা উঠাই, আমরা পুরো লাইনটা, কন্ডেন্সারের পুরো লাইনটাকে আমরা একটু পর্যবেক্ষণ করি। এই যে রেফ্রিজারেটরের ডোরের ঠিক যেই জায়গাটা ম্যাগনেটটা টাচ করে তার পেছনে কিন্তু তোমার একটা কি থাকে? এটা বুস্টার লাইন। এটা কন্ডেন্সারের একটা অংশ। ঠিক আছে, কন্ডেন্সারের একটা অংশ, এটা এই দরজার এই চারিদিক দিয়ে এটা লাগানো থাকে। হ্যাঁ, এখান থেকে লাগানো থাকে যেন কোনো কারণে না, এখান থেকে যখন ডোরটা খোলা হয় এবং লাগানো হয়, দরজাটা ক্লোজ করা হয়, এখান থেকে কিন্তু ঠান্ডা বাতাসটা বের হয়। ঠান্ডা বাতাসটা বের হলে এটা যদি কন্টিনিউয়াসলি বের হইতে থাকে তাহলে এই জায়গাটা মরিচা পড়ে যাবে। তো এই জন্য মরিচা যেন না পড়ে, এই বুস্টার লাইনে সে কি করে? বুস্ট করে। এখানে কি বুস্ট করে? তাপমাত্রাকে বুস্ট করে। এই হিটটা লেগে, হিটটা যখন উৎপন্ন হয় এখানে, তখন এখানে কোনো প্রকার জলীয় কণা থাকতে পারে না। ক্লিয়ার? এটা এই চারিদিক দিয়ে থাকে। এখন যে রেফ্রিজারেটরে বুস্টার লাইন থাকে না, সেই রেফ্রিজারেটরে এই অংশগুলো দ্রুত নষ্ট হয় না। ফ্রস্ট টাইপ থাকে, নন ফ্রস্ট টাইপ থাকে, ডিফ্রস্ট টাইপ থাকে, চেস্ট ফ্রিজারে থাকে। সবগুলো রেফ্রিজারেটরের ভিতরে কি থাকে? তোমার এই বুস্টার লাইনটা দেওয়া থাকে। হ্যাঁ, কিছু কোম্পানি ডিজাইন আগে করতো না, ওই রেফ্রিজারেটর দ্রুত নষ্ট হয়ে যেত। এখন কি করে কোম্পানিগুলো? এটা যেহেতু দেওয়াই লাগে, এখান থেকে একটু দিয়ে দিল। কথা কি বুঝতে পারলাম? আর বাকি অংশটুকু কোথায় ছিল? পেছনে ছিল। তো এখন আমরা এর আগে আমরা কি দেখলাম? যে এটা এয়ার ফ্লোটা, তাই না? তো এর ভিতর দিয়ে কিন্তু যে দেখা যায় কিন্তু, হ্যাঁ, এখান থেকে কিন্তু দেখা যায় যে বাতাসটা এখান থেকে প্রবেশ করে। এয়ার ফ্লোটা আমরা দেখছিলাম, ওই যে ছিদ্রগুলো তোমরা দেখছো, এটা এখান থেকে এখানে আমরা যদি একটা ইয়ে দিই, আমরা ধরো এই টিউবটাকে এখানে যদি প্রবেশ করাই, আমরা এখান থেকে যদি ছিদ্র দিয়ে ঢুকাই তাহলে দেখা যাবে, এই দেখো, এভাবে দেখা যায় কি? কথা বুঝতে পারছি? এর মানে কি এখান থেকে কি রাস্তা আছে বলে তো বাতিল ঢুকতেছে? হ্যাঁ, আমি কথা বুঝতে পারছি? ওটা লাগবে না, এখান থেকে দেখা যায় কিনা সেটা বলো। এর মানে ছিদ্র দিয়ে ঢুকে এখান থেকে বের হয়। তাহলে এই ছিদ্রটা এখান দিয়ে যেমন একটা ছিদ্র আছে, এখান দিয়েও আছে, আবার ঠিক নিচে দিয়ে, নিচের অংশ দিয়ে কিন্তু একই ছিদ্রটা কিন্তু আছে আরেকটা। ক্লিয়ার? এই ছিদ্র দিয়ে বাতাসটা টানে, এই ছিদ্র দিয়ে টানে, আর সামনে দিয়ে কি করে? সরবরাহ করে। কিছু বাতাস এখান থেকে সরবরাহ করে নিচে চলে আসে, আবার পুনরায় রিটার্ন চলে যায়, আবার আসে, আবার চলে যায়। এইভাবে 24/7, মানে 24 ঘন্টা 7 দিন এইভাবে চলতে থাকে কন্টিনিউয়াস। আর যতদিন রেফ্রিজারেটর চলবে ততদিন ওইভাবে কাজ করতে থাকবে। এখন তোমাদের এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হলো এইটা, যে তোমাদের ব্রেনের ভিতরে একটা প্রতিচ্ছবি তৈরি করা, তোমাদের কল্পনা শক্তিতে একটা প্রতিচ্ছবি তৈরি করা, যে তোমরা রেফ্রিজারেটরের ভিতরে আসলে কি আছে, ডিজাইনটা কেমন, সেটা যদি তোমরা জানো তাহলে তোমরা এটা করতে পারবা যে এটা প্রবলেমটা কি আর সলভ কিভাবে করতে হবে। কথা কি বুঝতে পারছি?